আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি মিঠুন চক্রবর্তীর জীবন কাহিনী। গৌরাঙ্গ চক্রবর্তী মিঠুন চক্রবর্তী নামে পরিচিত। জন্ম 16 জুন 1950 সালে। তিনি একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং রাজনীতিবিদ, যিনি প্রধানত হিন্দি এবং বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করছেন। তিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য। তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রাপক। 2024 সালের জানুয়ারিতে তিনি ভারত সরকার কর্তৃক তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন। মিঠুন চক্রবর্তী আর্ট হাউস নাট্য মৃগয়া দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। 1982 সালের ডিস্কো ড্যান্সার চলচ্চিত্রে জিমির ভূমিকায় অভিনয় করেছিলেন, যা ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটি বড় সাফল্য ছিল। তিনি সুরক্ষা, হাম পাস, সহস, ওয়ারদাত, শৌকিন ওয়ান্টেড, বক্সার, কসম প্যাদা করনে ওয়ালে কি, প্যার জুগতানা, গুলামি, দিলওয়ার সি, সে ওয়ালা, সোয়ালা ইত্যাদি মুভিতে অভিনয়ের জন্য স্মরণীয়। 1990-এর দশকের শেষের দিকে এবং 2000 দশকের শুরুর দিকে পতনের পর তিনি গুরু, গোলমাল 3, হাউসফুল 2, OMG, ও মাই গড, খিলাড়ি 786, কিক, দ্য তাশখন্দ ফাইলস এবং দ্য কাশ্মীর ফাইলস চলচ্চিত্রে অভিনয় করেন। 1991 সালে তিনি অগ্নিপথ চলচ্চিত্রে কৃষাণ আয়ার নারিয়াল পানিওয়ালার চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। পরে তিনি তাহাদের কথা এবং স্বামী বিবেকানন্দ ছবিতে অভিনয়ের জন্য আরও 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। তিনি বাংলা, হিন্দি, ওড়িয়া, ভোজপুরি, তামিল, তেলুগু, কন্নড় এবং পাঞ্জাবি ছবিসহ 350টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনি লিমকা বুক অফ রেকর্ডসে 1989 সালে প্রধান অভিনেতা হিসেবে 19টি চলচ্চিত্র মুক্তির রেকর্ডধারী। মিঠুন চক্রবর্তী মোনার্ক গ্রুপের মালিক। প্রতিষ্ঠানটির আতিথেয়তা এবং শিক্ষা খাতে আগ্রহ রয়েছে। তিনি প্রোডাকশন হাউস পাপারাজ্জি প্রোডাকশনও শুরু করেছেন। 1992 সালে তিনি দিলীপ কুমার এবং সুনীল দত্তের সাথে সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন নামে অভাবী অভিনেতাদের সাহায্য করার জন্য একটি ট্রাস্ট গঠন করেন। তিনি ছিলেন ফিল্ম স্টুডিও সেটিং অ্যান্ড অ্যালাইড মজদুর ইউনিয়নের চেয়ারপারসন, যেটি সিনেমা কর্মীদের কল্যাণের যত্ন নেয় এবং তাদের দাবি ও সমস্যার সমাধান করে। টেলিভিশন অনুষ্ঠান ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, যেখানে চক্রবর্তী গ্র্যান্ড মাস্টার ইতিমধ্যেই লিমকা বুক অফ রেকর্ডস এবং গিনেস বিশ্ব রেকর্ডে প্রবেশ করেছে। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রণব মুখোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মধ্যস্থতাকারী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 2012 সালের ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রণব মুখার্জির জয়ী হয়েছিলেন। তিনি 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে 2021 সালের 7 মার্চ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। শৈশবকাল ও শিক্ষা জীবন। গৌরাঙ্গ চক্রবর্তী বাংলাদেশের বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বসন্ত কুমার চক্রবর্তী এবং মাতার নাম শান্তি রানী চক্রবর্তী। তার শৈশব ও বাল্য বয়স কাটে তার কাকা কাকিমার কাছে নদিয়া জেলার শান্তিপুরে। শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমি স্কুলে ভর্তি হন এবং ওই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে কলকাতার স্কটিশ চার্চ কলেজে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়াও ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে গ্র্যাজুয়েশন করেন তিনি। চলচ্চিত্র জগৎ। তিনি জনপ্রিয় পরিচালক মৃণাল সেনের পরিচালনায় মৃগয়া চলচ্চিত্রের মাধ্যমে রূপালী জগতে প্রবেশ করেন। অসামান্য অভিনয় নৈপুণ্যের জন্য এ ছবির মাধ্যমে তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিষেকের পর তিনি দো আনজানে এবং ফুল খিলে হায় গুলশান গুলশান ছবি দুটোই সহচরিত্রে অভিনয় করেন, কিন্তু তাতে তিনি কোনো গুরুত্ব ও সফলতা পাননি। ব্যক্তিগত জীবন। ভারতের সাবেক অভিনেত্রী যোগিতা বালিকে নিয়ে ঘর সংসার করেন মিঠুন চক্রবর্তী।
তাদের ঘরে 3 পুত্র এবং 1 কন্যা রয়েছে। জ্যেষ্ঠ পুত্র মিমোহ চক্রবর্তী বলিউডের অভিনেতা। 2008 সালে জিমি চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে। দ্বিতীয় পুত্র রিমোহ চক্রবর্তী মিঠুনের পরিচালনায় ফির কাভি চলচ্চিত্রের মাধ্যমে অংশ নেয়। অন্য 2 সন্তান নমশ্রী চক্রবর্তী এবং দিশানি চক্রবর্তী এখনও পড়াশোনায় ব্যস্ত রয়েছে। অনেকগুলো সূত্র দাবি করে যে মিঠুন চক্রবর্তী দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শ্রীদেবীর সাথে প্রণয়ের সম্পর্ক ছিল। 1986 থেকে 1987 সালের মধ্যে এ সম্পর্ক বজায় ছিল, যা শ্রীদেবী পরবর্তীতে সম্পর্ক ছেদ করেন। এর প্রধান কারণ ছিল প্রথম স্ত্রী যোগিতা বালিকে মিঠুন কর্তৃক বিবাহ বিচ্ছেদ না ঘটায়। তারা অত্যন্ত গোপনে বিয়ে করেছিলেন বলে জানা যায়, যদিও তা পরবর্তীতে অস্বীকার করা হয়। ক্রীড়া জগৎ। মিঠুন চক্রবর্তী রয়্যাল বেঙ্গল টাইগার্স দলের সহ-স্বত্বাধিকারী ছিলেন। পরবর্তীতে দলটি ভারতীয় ক্রিকেট লিগে আর অংশগ্রহণ করেনি ও পরিত্যক্ত ঘোষিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।